রাসূলুল্লাহর সূরত হইল তিনটা, কয়টা? তিনটা। সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে দরবারি, বশরি, দরবারি সূরত। আল্লাহ যে সময় আল্লাহ ছাড়া কোন সৃষ্টি আসিল না, তখন আল্লাহর হাবিব সূরতে হাক্কি অবস্থায় আল্লাহর সামনে নবী হিসাবে আসলাম। যে সময় ফেরেশতার জগৎ হইল, ওই সময় ফেরেশতার সূরতে সূরতে মালাকির সূরতে আল্লাহর নবী আল্লাহর সামনে আসলাম। নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময়ে মানব রঙ্গে মানব বেশে মানুষের সূরতে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার নবীরে আমরার সামনে দিলা মানব রঙ্গে মানব বেশে মানুষের সূরতে বশরি সূরত দিয়া। শানে রিসালত বলতে আমরা কি বুঝি? যেমন আমি একটা শের পড়েছি, আপনারা খেয়াল করছেন না? আলিমাল্লাহ খেয়াল করছেন? এক আশিক বেটা শাইর যে এরা আশিক হয়েছে, এশক ছাড়া মাসুক মিলে না। তো এই বিচারায় খুব সুন্দর করে খান্দি আল্লাহর হাবিবরে শাইর হলে যারা আশিক যারা এরা আল্লাহর হাবিবরে সামনে রাখিয়া শের বানাইছে। যেটা বানা সুবহানাল্লাহ। এই বেটায় কইরা দাহান মে জবা হুজুরের সামনে রাখিয়া, ইয়া রাসূলুল্লাহ দাহান মে জবা তোমারে লিয়ে बदन में जा तुम्हारे लिए हमारे यहाँ यन ज़मीन में तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए। एर माना হইল এই বেটা খান্দি কইরা, ইয়া রাসূলুল্লাহ আমার মুখের ভিতর যে খালি জায়গা, ও খালি জায়গা খানো আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন আপনার লাগি। দহন মে দবা আমার খালি জায়গার ঘরে আছে এখন জিবরা জবান দিয়ে জিবরা হয় না। ও দহন মে দবা আমার মুখের ভিতর খালি জায়গার নিচে আছে এখন জিবরা লম্বা হইয়া বার হয়। এই জিবরা খান বানাইছেন আল্লাহর হাবিব আপনার প্রশংসা করার লাগে। শানে রিসালত বয়ান করার লাগি আমার এই জবান দিছই। বাদে কইরা বদন মে যা তোমারে লিয়ে, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার 3.5 বডিও আল্লাহ বানাইছেন আপনার প্রশংসা করার লাগি। हमारे यहाँ तुम्हारे लिए अल्लाह जमीनों हमारे फटाइसन अपना प्रशंसा करार लगी। उठे भी वहाँ तुम्हारे लिए क़यामतेर मैदान उठमु अल्लाह या रसूल अल्लाह अपना तारीफ करी हमारे उठार लगी अल्लाह बनाइछो। एर लगी मोहतरम हाज़रीन किराम शाने रिसालत আপনারা জানা আছে আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজে গেছিলাম, মেরাজের সান শেষ হই জানেন, মেরাজে গেছিলাম, যাওয়ার বাদে সিদরাতুল মুনতাহাত গেলা। সিদরাতুল মুনতাহাত যাওয়ার বাদে হযরত জিবরিল ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ লাউ আনমিলাতান লা উহরিকতু, আমি যদি এক জরি সামনে আগুয়াই তা আমার সারা শরীর আল্লাহর কুদরতি নূরে জ্বলিয়া সারখার হইব। লাউ হরিকতু, আমি আর যাইতাম পারতাম না। অনুআপ্ত যে সময় হযরতে ইব্রাহিম রাসূলুল্লাহর বহুত আগর নেনি, तमाम আইম্মায়ে মুহাদ্দিসিন একমত যে আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তার কুদরতি নূর দিয়া বানাইছেন সর্বপ্রথম। আর মানব রঙ্গে মানব বেশে মানুষের সূরতে রাসূলুল্লাহর আসলে 3 সূরত। কয় সূরত? 3 সূরত। তাফসীরে রুহুল বয়ান বার করো, কাফ হা ইয়া আইন সাদ, ও এটা তাফসীর। রাসূলুল্লাহর সূরত হইল 3টা, কয়টা? 3টা। সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে দরবারি, বশরি, দরবারি সূরত।
আসিল না, তখন আল্লাহর হাবিব সূরাতে হক্কি অবস্থায় আল্লাহর সামনে নবী হিসাবে আসলাম। যে সময় ফেরেশতার জগৎ হইল, ওই সময় ফেরেশতার সুরতে সুরতে মলকির সুরতে আল্লাহর নবী আল্লাহর সামনে আসলাম। নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকর সময়ে মানব রঙ্গে মানব বেশে মানুষের সুরতে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার নবীরে আমরার সামনে দিলা মানব রঙ্গে মানব বেশে মানুষের সুরতে বশরী সুরত দিয়া। তার জ্বলন্ত প্রমাণ 2 কিতাব এবং চ্যালেঞ্জ সহকারে আলোচনা করিয়া 600 হিজরির লেখা কিতাব আল্লামা আবু সাঈদ নিসাবুরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন শরফুল মুস্তাফা জিলদে আউয়াল নিকাল কে দেখো। আমরা আর বাংলাদেশের হফার ইন্ডিয়ার জমিন কিতাবের নাম হইয়ার মাদারিজুন নবুওয়াত জিলদে সানি বার করো। ও যারা মিলাদ শরীফ পড়ো, যারা পড়ো না, যারা মানো না, আমরা সকলের হাদিসের সনদ শাহ বুড়ো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি রে না শোয়া পর্যন্ত, টাচ না করা পর্যন্ত, মদিনা শরীফ পর্যন্ত কৌরর সনদ গেছে না। থান কিতাব ও 2 কিতাবের হাওলা দিলাম। 600 হিজরির কিতাব 2 কিতাব আমার কাছে আছে। হযরতে আব্দুল মুত্তালিবে ফরমাইন শানের রিসালাত তুলতে নেন, সাবজেক্ট দিলাইতে উনতাই তো হযরতে আমি ইসলাম অন্য সাবজেক্ট আলোচনা করতাম হাসাউ ইনো এখন তার শানের রিসালাত আমি করতাম না, এটা তো আমি পারতাম না। হযরতে খাজা আব্দুল মুত্তালিবে ফরমাইন এবারত কুনতু লাইলাতাল বিলাদাতি ইনদাল কাবাতি ফালাম্মা মাদা নিসফুল লাইলি রাআইতুল কাবাতা মালাত ইলা মাকামি ইব্রাহিম ওয়া সাজাদাত। সুবহানাল্লাহ। যদি আরবি মানুষ থাকতাম আর এবারত পড়তাম ফালাইলেন হায় রে বাঙালি। হযরতে আব্দুল মুত্তালিব বলেন কুনতু লাইলাতাল বিলাদাতি ইনদাল কাবাতি ফালাম্মা মাদা নিসফুল লাইলি রাআইতুল কাবাতা মালাত ইলা মাকামি ইব্রাহিম ওয়া সাজাদাত ওয়া খারাজা মিনহু সাওতুত তাকবীর হাকাযা আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা রব্বি মুহাম্মাদান المصطفى الآن قد طهرني من الأرجاس والأثناء اللهم দমলো দলিল না দিলে মানুষ ঠান্ডা হয় না, নি ডান্ডা না দিলে ঠান্ডা হয় না, তো ডান্ডা দে। সহিহ riwayat হুজুরে ফরমাইছেন ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাজ্জা বিসসালাতি আলাইয়া দাজ্জাতিল মালাইকাতু বিসসামাওয়াতিল উলা। আমার নবী ফরমাইছেন আমার উম্মতের মাঝে যে উম্মতে দাজ্জাইয়া দুজুর মান হইল আওয়াজ দিয়া, আমার উম্মতের মাঝে যে উম্মতে জোরে সুরে দুরূদ শরীফ পড়বা, যখন পড়বা তখন ওই মুহূর্তে আমার নূরের রাসূলুল্লাহ ফরমাইন আমার আল্লাহর নূরের ফেরেশতা হলে মালায়ালাত আমার আল্লাহর লগে দেখা করিয়া কইবা আল্লাহ রাখালগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তোমারে রে তোমার হাবিব রে তারা দেখছে না, এরা তোমার হাবিবের আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারা জোরে সুরে দুরূদ শরীফ পড়ে। রব্বুল আলামিন ও আল্লাহ যতক্ষণ তুমি তারারে মাফ করিয়া দিতে না আমরা ইনতাগি ফাউল হরাইতাম না। এখন জুড়ে জিন্দাবাদ। তাহলে প্রমাণ হইল জিরোইজন আসতে
আস্তে এর মধ্যে আল্লাহ আওয়াজ রে জোরে হইতো দলিল আগে হয়েছি না যেমন আরো এক মুসলা হইলে আমার ইয়াদ রইব ওই যে কবরিস্তানও আমরা ফরেজগার সদু ফরেজগার ছিল ইন্ডিয়ান গিয়ে কবরিস্তান সাফ করবে হ্যাঁ সাফ সুন্দর বলা না সাফ করতে না আল্লাহ নিষেধ দিলা হন সুবহানাল্লাহ আল্লাহ ফরমান সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমানের ভিতরে যত জিনিস আছে এই সারায় তসবিহ পড়ের কবরিস্তানের মাঝে যে গাছ আছে ছোট ছোট গাছ আছে এই গাছে তসবিহ পড়ের এই তসবির কারণে এই কবরের আযাব মাফ করিয়া দেওয়া ওর তখফিফ করিয়া দেওয়া ও পরেজগারের দর খদু পরেজগার সুইয়া পরেজগার এটা করিও না হা বড় গাছ যদি ওই জায়গায় ক্ষতি করে এইগো খাটিও আরবগুলো মানুষের আদত আছে আটিয়া যাইতে গাছের পাতা ছিল নাই কবিরা গুণা ওয়াজ উপরে পড়ি যান আর যাওয়ার দিন না পড়ি যান আটিয়া যাইতে যদি যে গাছে যে পাতায় আপনার ক্ষতি করে এইগু খাটলে সওয়াব হয় সুবহানাল্লাহ না আর যেটায় ক্ষতি করে না এই আল্লাহর তসবিহ করে এইগু ফাটলেও তোমার কবিরা গুণা ওর এর লাগি কবরিস্তানের গাছ উচিতা জরুরত মতো গাছ লাগাইও সুন্দর করে লাগাইও গাছে তসবিহ পড়িব এর বাদে কবরের আযাব মাফ হইতে থাকব আব্দুল মুত্তালিব ফরমাইন আমি আমার নবীর আরে মুসলাক হই আপনারা বেড়া লাগবে আসলে ফুলফিল বেড়া লাগবে সিরাতে হালাবিয়া দিল দে আউয়াল বার ঘর হযরতুল আল্লামা আলী ইবনে বুরহানুদ্দিন হালাবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালাবি আমার ঘর আছে খানায়ে কাবা আমার নবী তশরিফ আনার লগে শানে রিসালাত রে আল্লাহ প্রকাশ করার আগে 3 দিন জলজলাতিল খানা কাবা 3 দিন খানা কাবার মাঝে বুইসাল দিয়া সারা বুতলরে আল্লাহ যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা 3 দিন বুইসাল হইছে খানা কাবা আমার নবী তো সে শানে রিসালাত রে দুনিয়ার জমিনের শানে রিসালাত হওয়ার আগে হযরত আব্দুল মুত্তালিব ফরমাইন আমি কুনতু আব্দুল মুত্তালিব তান আদত মুবারক আছিল অভ্যাস আছিল মাকি মাইক বড় বলা ভাই ঠিক আছে নি ওয়াইজ বলা নাই মাইক বলা আছে ঠিক আছে ওয়াইজ বলা নাই মাইক বলা লো আল্লাহ ওয়াইজ বলা আর টাইম বেড়াই দেয় না আব্দুল মুত্তালিব ফরমাইন আমি খানায়ে কাবা আমার আদত মুতাবিক প্রত্যেক দিন আমি খানায়ে কাবা তওয়াফ করি কিটা করি তওয়াফ করি হঠাৎ চাইয়া দেখি মাকামে ইব্রাহিম আল্লাহর ঘরের দরওয়াজা আর হাজারে আসওয়াদ আর মুলতাজিমর বাদে আল্লাহর ঘরের দরওয়াজা ও দরওয়াজার সামান্য 2 হাত বাদে পৌঁছাইতে হইল মাকামে ইব্রাহিম নানি আব্দুল মুত্তালিব ফরমাইন বাংলা হইয়া আমি চাইয়া দেখি খানায়ে কাবার যে খালাঘর দেখছো নি আসা দেখি দিছেন মাশাআল্লাহ আল্লাহ তোমার যে গোলাম হলে এখনো দেখছেন না তারারে না দেখাইয়া মওত করি না আল্লাহুম্মা আমিন আব্দুল মুত্তালিব ফরমাইন আমি একটা চাইয়া দেখি ও খানায়ে কাবা উন্দা হয়ে গেছে সুবহানাল্লাহ উন্দা হইয়া মাকামে ইব্রাহিমের দিকে সিজদা করেন এবং খানায়ে কাবার জবান আল্লাহ খুলি দিলেইছেন আলহামদুলিল্লাহ আরে আল্লাহ ও আল্লাহ তোমারে আমরা চিনলাম না খানায়ে কাবার জবান আল্লাহ খুলি দিলেইছেন খানায়ে কাবার তাকি আওয়াজ বারর আল্লাহু আকবার কবীরা আওয়াজ বারর খানায়ে কাবার ওয়াল তাকি খানায়ে
কাবা ওইভাবে সাজাদাত সিজদা কররা আর তাকি আওয়াজ বারর আল্লাহু আকবার কবীরা রব্বি মুহাম্মাদানিল মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবর কসম আল্লাহু আকবার যে আজ পরবর্তীগারে আলমে খানা কাবারে আল্লাহর হাবিবর আগমনের কারণে খানা কাবারে ভূত হল তাকি পবিত্র করলা এখন দুরূদ শরীফ জুড়ে হইতো না আসতে হইতো পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আস্তা পিন্ডাল বড়া আপনার নাম হইল আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা হইলো আশিকানে মুস্তাফা আর আশিক হলে ওটা করতে নিয়ে জোরে বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আমরা জানি না নি আসগন মদিনায় আমরা জানি আসগন মদিনায় কাল হাসরে আমরা রে নি তোরাইবা আল্লাহ সাল্লি محمد وعلى آل سيدنا محمد وعلى ওইতাম যদি মদিনা আমরা হইতাম দাদি মদিনার ওই বুলবুলি উড়িয়া যাইয়া হইতাম কত প্রাণ খুলি আল্লাহুম্মা سيدنا محترم حاضرین کرام আমি লম্বা করিয়েন না কোরআন শরীফের এক আয়াত وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ আসেনি ও আয়াতের তাফসীর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ দিয়ে তাফসীর লেখেন তার তাফসীরের নাম হলো তাফসীরে দুররে মনসুর তাফসীরে দুররে মনসুর ও আয়াতের তাফসীরের মাঝে দুইটা ইবারত একটা ইবারত আপনারা সামনে পড়িয়ার ওয়ান জাবির আমার শানে রিসালাত وعن جابر رضي الله تعالى عنه قال البشير النذير للمنذرين جلد اول حديث صحيح حديث দুই ইবারত দিলাম عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة زفت الكعبة البيت الحرام إلى قبري
রাসূলাল্লাহ ফাকুলু সুবহানাল্লাহ জানেন ফাকুলু আলাইকাস সালাম ফাকুলুর ফাইল আমার নবী জবাব দিলেন ফাকুলু ওয়া আলাইকাস সালাম ইয়া বাইতাল্লাহিল হারাম মা সানা বিকা উম্মতি বাদি ফাতাকুলু ইয়া রাসূলাল্লাহ ইয়া মুহাম্মাদ মান আতানি ফা আনা আকফিহি ওয়া আকুনু লাহু শাফিআন ওয়া মান লাম ইয়াতিনি ফা আনতা তাকফিহি ওয়া তাকুনু লাহু শাফিআ। তর্জমা করিলেই এর বাদে বয়ান শেষ। আপনারা মুবাইয়িনা নৌকা হযরত জাবির রওয়ায়াত করেন হাওলাতুল দুই কিতাব আল বাশীর আন নাযীর লিল মুনজিরি জিলদে আউয়াল ও কিতাব আমার কাছে আছে তাফসীরে দুররে মনসুর আমার মনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান কিয়ামতন মক্কা শরীফ থেকে যারা মক্কা শরীফ গেছেন মদিনা শরীফ গেছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ কত কিলোমিটার 600 কত কিলোমিটার জানি প্রায় 500 কিলোমিটার। আমরা যারা মিলাদ শরীফ পড়ি বইয়া পড়ি না বইয়া পড়ি মিলাদ আমরা বইয়া পড়ি কিয়াম আমরা উবাইয়া পড়ি তে খানায় কাবায় কিয়াম কররা আমরা ও কারণে রাসূলুল্লাহর খাড়া হইয়া সালাম দেই। খানায় কাবা মক্কা শরীফ থেকে খাড়া হইয়া হাঁটি 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 মদিনা শরীফ যাইবা সুবহানাল্লাহ নাই রে ভাইয়া। মক্কা শরীফ থেকে খানায় কাবা শরীফ ও আল্লাহর খালা গোর হাঁটি 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 মদিনা শরীফ যাইবা। রাসূলুল্লাহ ফরমান মদিনা শরীফ আইয়া ইলা কবরি আমার কবর শরীফও আইবা আইয়া কইবা কিতাব ফাতাকুলু আসসালাম খানা কাবা কইরা রাসূলুল্লাহ ফরমাইরা যে মক্কা শরীফ কিয়ামতের ময়দানে তাই কিয়াম করি 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 খাড়া হইয়া মক্কা শরীফ থেকে আটি 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 গাড়িয়ে নাইব ট্রেন নাই এক পায়ে চলে আটি 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 আইয়া আমার রওজার সামনে আমার ইলা কবরি আমার কবর শরীফের সামনে আইয়া কইবা ফাতাকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। হুজুরে ফরমাইরা যে খানা কাবা আমার কাছে আইয়া সালাম করবা আমার আমরা মিলাদ শরীফে হই না ইয়া নবী আর কইও না এসে দলিল লেরা দিন বুঝা বুঝা করি এসে তারা কইব ওটাই নিব। আমি একদিন কইছি মনে আছে নি অন্য একটা সম্মিলন খানো আছে ইলাইগঞ্জ কুম্বার আমার মনে আছে ইলাইগঞ্জ আমি লন্ডন থেকে আইসি আইয়া একদিন 3টা সভা না 2টা সভা করিয়া 3 নম্বর সভাতে আইসি রায় ঠান্ডা আপনার উপর পান দিয়া আর কোনো সভা এরা ডরাইয়া কোনোখানো বাতও খাইছি না। তো আইয়া তারা কইলাম রে আমার কইলে এক কাপ চা দেও বাবা আরে বাবা পেটর বুকে লন্ডনে মানুষ পেটর বুকে কি ওয়াজ করাইতে তো দিছেন চা ও দেখো আপনারা আমি এখন খোকা চাই 1 হাত চা 1 হাত বিস্কুট আমি 2 হাত ব্যবহার করা লাগবে না ও বিস্কুট ডাইনার দি দর্শি চা না বাউয়ার দি ডাইনার দি দর্শি চা বাউয়ার দি দর্শি বিস্কুট ও বিস্কুট খাইয়া চা খাইয়া ও তুলি লেছে আমার বাতি যায় তুলি লেগে চুলিয়া শাড়ি দিয়ে বলে চাচাই দেখো আমার চাচাই ইয়ে কররা ও বাউয়ার দি চা খাইয়া বুঝলেন বাদে জবাব দিছি 15 বছর জবাব দিছি হোসাই বাজানে এখন ও যে ইয়ানবি বুঝা বললা বাতি যায় তুলিয়ে নিয়ে ওন থেকে বাতি যায় আমার দিন মোর বাইরে তুমি দেন আমারও তো খেয়ানত করিও না বাতি যাই রে বাসও যদি সাহস থাকলে যে বয় না ছবি ছাড়ি দিও কইব আমি তো বইয়া পড়েছি আমরা বইয়া পড়লে গীত এর লাগে পুরা ইন্নালিল্লাহ আমার এলাম পাখড়ি মনে করি এমনি করি
কইয়া দিম আছে। আচ্ছা আমি দলিল দিব আর প্রশ্ন করেছ আমার ওগুলো শেষ হোক। খানায় কাবা আল্লাহর হাবিবর দরবারে গিয়া সালাম করছেন নি না উবাইয়া না বইয়া? ও আমরা আরব দলিল দিয়ে আমরা মিলাদ শরীফ খাড়াও এখানে বলে খানায় কাবায় গিয়া করছেন। তুমি খানায় কাবার দিকে তাইন কেনে করলা? তাইন জবাব দিলে আমরা হয়ে গেছে। রাসূলুল্লাহ জবাব কিলা দিলা, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাইতুল্লাহিল হারাম, হে বাইতুল্লাহ শরীফ তোমার সালামের জবাব আমি দিলাম। ভাইয়ান রে এই আওয়াজ আমি প্রায় করি, আমি এটাই গঞ্জ করছি। বাবার খবর যে সময় খাড়া হইবে, আল্লাহ মার খবর যে সময় খাড়া হইবে জ্ঞাপন আনি আসসালামু আলাইকুম। আমরা ঋণ আমার সাব কিবলার সারা আওলাদ, আমরা রুহানি আওলাদ সারাও কারি আসানি না। আমি একদিন আলোচনা করলাম সাব কিবলার ইন্তেকালর বাদর দিন, আমরা তো মদিনা শরীফ থেকে লন্ডন গেছি, চ্যানেল এসো আলোচনা করছিলাম বলে আমার সাব কিবলার যত মুরিদ আর উলামা দুনিয়ার কোন ফির সাবর অত মুরিদও নাই। আমার সাব কিবলার মুরিদর মাঝে যত কারি মৌলানা দুনিয়ার কোন ফির সাবর অত পাবলিকও নাই, জানি না। ও সাবর আওলাদ আমরা, রোহানি ও সাবর আওলাদ আমরা। তে ও আমার সাব খারিয়ানা তো আমরা পাইছি জানি বা এবং মিম দুইটার মখরজ হইল দুই টুটর মাশাআল্লাহ সারা কারিম, আল্লাহ সারা কারিম। তো আপনি তখন যে আব বার কইস না বা আবু, তো আব্বা কইস না, আব্বা কইলে তো বেড়া লাগি দিবে। আব ফুটকুলি এখন বেটা হইতে হলে তো 1000 দিন 10,000 দিন হয় না। আব আম ও ইজি হইল আলিফ বা হামজার উপরে জবর দিবা, আর যে অক্ষর বার করতে ওগুলো সাকিন দিলে বারে দিবে। আপ আন আল্লাহ গেছে কি জায়গা ও ওইগুলো ইজি, খুব খেয়াল হয়েছে। এখন আমার নবী ফরমাইরা ও যে আসসালামু আলাইকুম কইছো না নি দুইটুট লাগছে বাদে কিতাম লই ইয়া কইলে তো খবর দেই না, ইয়া তো থাকো ইয়া কইলে ঠুট খুলে নি। ও আমার রাসূলুল্লাহ ফরমাইন যে ও ঠুট খুলতে সময় যায় মা বাপর রু কবর থাকে, অর্থাৎ আলম ইল্লিও তাহক আর সিজ্জিনও তাহক আইয়া কুয়ার জবাব দে। জবাব কিলা দে? আপনার মায়ের আরবি কোরআন শরীফ পড়া জানেন না, একজন করে কইয়ান না। যেমন আমার মায়ের কোরআন শরীফ পড়া জানেন না, একটা এক্সাম্পল দিন আমার মায়ের না, কিন্তু মরার বাদে আমার মাই আরবি বাঙালি নাই, সুবহানাল্লাহ না। তো জবাব দিব ওয়ালাইকুম, মায়ের জবাব দিলে আপনার মায় ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। তো আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবাব দিলে ওয়ালাইকুম আসসালাম ইয়া বাইতুল্লাহিল হারাম, ও বাইতুল্লাহ শরীফ তোমার সালামের জবাব দিয়ার। এর বাদে ও দেখো রাসূলুল্লাহ এক প্রশ্ন করল, আল্লাহু আকবার, হন আল্লাহু আকবার। ইনো আপনারা ভাগ্যবান যারা আল্লাহর বাড়ি আল্লাহর রাসূলের বাড়ি গেছেন, এরা ভাগ্যবান নি না? না আচ্ছা ভাগ্যবান নি? আর যারা গেছেন না এরা আরো ভাগ্যবান, হন সুবহানাল্লাহ। ও দলিল দিয়ার আরো ভাগ্যবান। ইনো শান্ত আছেন অটো অটো अन्ना तुरा অন্য লাইনে গেলাম না। আমার উম্মতর আমার ইন্তেকালের বাদে আমার উম্মত হলে তোমার ঘরে যে আইসন এটাই কোনো বেয়াদবি টেয়াদবি করছইনি। আমার উম্মত হলে তোমার লগে কিতা করছইন, তারা হকুক আদায় করিয়া প্রত্যেকটা বিষয়ের আদায় করিয়া তোমার ঘর তো করছইনি বা কিতা করছইন। লগে লগে খানা কাবায় জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু মান আতানি ফা আনা, যে ব্যক্তি আমারই নয়ছে ফা আনা আকফিহি, আমার গরজে আইছে হকুক আদায় করিয়া যে তওয়াফ করছে যে সব কিছু করছে আমি খানা কাবা তার লাগি ও ব্যক্তির লাগি ও সিলেটি মানুষ ও জালালপুরি মানুষ ও খানো রাহালগঞ্জি রে ও রাহালগঞ্জি মানুষের লাগি আমি খানা কাবা যথেষ্ট।
আমি যথেষ্ট এবং আমি এই এরারে শাফাত করব খানা কাবা হইরা আমার ঘরে যারা আইছে, যারা তওয়াফ করছে, যারা নামাজ পড়ছে, যারা হুকুক আদায় করিয়া থাকছে, আমি তারার লাগি যথেষ্ট এবং কিয়ামত আমিও তারারে শাফাত করব। ওয়া মান লাম ইয়াতিনি, আর যারা গরিব, ও গরিব ভাই হল রে, গরিব হল যারা আইতে পারছে না, ফা আনতা তাকফিহি ওয়া আনতা তাকফিহি, আপনি তারার লাগি যথেষ্ট এবং আপনি তারার শাফাত কিয়ামতের দিন করবা। মাহতারাম হাজিরিনে কারাম, এখন প্রশ্ন হইল, আরো হাদিস শরীফ বুখারী শরীফের রওয়ায়াত, সাহাবায়ে কেরাম মদিনা শরীফ আল্লাহর হাবিব রে জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইলা তো টেলিফোন আগে আসিল না, আসিল নাই, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হঠাৎ জরুরত পড়ে তো আই আপনার হুজরা শরীফ ফাইমু, মসজিদে নববী ফাইমু, যদি দুইও খানো পাই না তে খানো পাইমু, হুজুরে ফরমাইলা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবগুনি বিদুআফাইকুম ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম। বুখারী শরীফের রওয়ায়াত, তিরমিজি শরীফের রওয়ায়াত, আল মুস্তাদরাক লিল হাকিমের মাঝে এই রওয়ায়াত আমি দেখছি। হুজুরে ফরমাইন, ও দুইও জায়গা দিলি আমার বাসাও, ও দুইও জায়গা দিলি আমি যে শৈলিয়ার, ও দুইও জায়গা দিলি তুমি দেন পাও না, তোমার তানোর মাঝে মদিনা শরীফের সবচেয়ে গরিব যে মানুষ, ও গরিবর গরো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে গেলে পাইবা। সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ ফরমাইয়া, ভাইন ও কারণে ভাইবাই, ও ধনী হল তোমার টানরে আল্লাহ ধনী বানাইছেন, ও গরিবর দোয়ার ফসল। ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম, তুমি যেন মাঝে মাঝে বালা ভানি খাও নানি, পয়সা বেশি খাও নানি, তোমার তানোর কারণে নাই, তোমার তানোর কারণে নাই, গাঁর গরিব রে যে সাহায্য করছো, সাহায্যর দোয়ার ফসল হইলে তুমি তাই ধনী। এর লাগি ভাই হল রে, গরিব বাড়ি যাওয়ার বাদে হইও না, গুরুতারা মিশা মাত্রা বানাইও না বলে অমুক আর রে হইও আমি গরো নাই, তুমিও মিশা মাতলায় আগুরে বানাইলাই, তারে সাহায্য করিও, কারণ তার দোয়ার ফসল তুমি তিনতলা বিল্ডিং ঘর মালিক। মাহতারাম হাজিরিনে কেরাম, সারে রিসালত আমার ও যে বইছি আমি করতাম পারি যদি আপনারা বইন, বাট সুবিধা অসুবিধা আছে না নি আছে। এখন আখের গুজারিশ হইল যে এটাই, যদি ইনশাআল্লাহ আমাকে আগামী বছর বাঁচি আর শানে মুস্তাফা আল্লাহ দাওয়াত দেন, আর যদিও দেশ তাকি আর বাঁচিতে দোয়া করেন যে আইয়া বাকি অংশ ফুরাইমু 3 ঘন্টা, 3 ঘন্টা কম হইলে মাইল লাগাই দিন।